সুপ্রিয় ভিউয়ার্স, আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু পেঁয়াজের বীজ এবং বর্তমান আজকের পেঁয়াজ বাজার কত আছে এবং কি কি দামে আছে এবং নতুন কি কি বীজ আমাদের কাছে আবার আসলো এবং কি কি বীজের দাম কমলো এবং কি কি বীজের দাম বাড়লো, এই এই কিছু একটু বাজার নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে। তো শুরুতেই আমি বলে দিই যে আমাদের যে বর্তমান পেঁয়াজের বাজার আগের থেকে তুলনামূলক অনেকটাই নিম্নমুখী, যেটা আমরা কাস্টমারদের আমাদের কৃষক ভাইদের আমরা আগেই বলেছিলাম যে আপনারা কেউ উত্তেজিত হয়ে প্রথম দিকেই বীজ কিনে বাজার অস্থিরতা করবেন না, কারণ পর্যাপ্ত পরিমাণ বীজ আমাদের হাতে ছিল বা আছে, কোম্পানির হাতে ছিল, স্টকে ছিল, বা কৃষকের ঘরেও ছিল দেশি যে পেঁয়াজ বীজগুলা, সেইগুলো এখন মোটামুটি সবার হাতে এখনো আছে এবং যার কারণে বাজার কিছুটা নিম্নমুখী। তো প্রথমে আমি দেখাবো আমাদের কাছে নতুন কি কি বীজ আসলো এবং বীজের দাম কত, বীজের ফলন কত। তা প্রথমে আমরা দেখাবো আমাদের কাছে নতুন একদম চমৎকার একটা বীজ আমাদের আসলো, যারা অনেকেই জানেন যে আমাদের অ্যামাস সিডের খুব পুরো ভালো দুইটা বীজ আছে, অ্যামাস কিং স্টার আমেরিকান এবং অ্যামাস 10 মাল্টিক্রস। এদের একটা নতুন ভার্সন অ্যামাস সুপার, যারা সুলতান সুপার নিয়ে আগ্রহ প্রকাশ করছে এবং সুলতান সুপার আমাদের লিমিটেড যেহেতু, যার কারণে সুলতান সুপারের বাজারে একটু অস্থিরতা। তার পরিবর্তে সবাই অ্যামাস সুপারটা ইউজ করতে পারেন। অ্যামাস সুপারের ফলন এবং সুলতান সুপারের ফলন একই রকম হবে। এটা শতকে 3 মণ বরাদ্দে ফলন হবে এবং সারা বছর সংরক্ষণ করা যাবে। এটার কালারটাও কিছুটা অ্যামাস 10-এর মতোই এবং পেঁয়াজ ফাটবে না। আপনারা যারা এর আগে পেঁয়াজ বীজ অ্যামাস কিং বা অ্যামাস 10 করেছেন, সেটার পাশাপাশি আপনারা অ্যামাস সুপারটা ইউজ করতে পারেন। এটার বাজার মূল্য আছে আপনার 10,500 টাকা এবং আসার পরে যতটুকু নতুন হিসাবে আমি ছাড় দেওয়ার চেষ্টা করবো। অ্যামাস সুপার আমাদের কাছে চলে আসছে অ্যামাস সুপার। তারপর আমাদের কাছে চলে আসছে অল্প টাকায় ভালো বীজ। আমি এটা একটা সেকেন্ড জেনারেশন হাইব্রিডের এবং গ্রেডিংকৃত বাছাইকৃত গ্রেডিংকৃত আমাদের পেঁয়াজ বীজ ম্যারাডোনা। দেখুন ম্যারাডোনা, যারা অল্প টাকায় ভালো পেঁয়াজ বীজ খুঁজতে চান, অনেকে আছে বাজেট আপনার 8,000 থেকে 10,000 টাকার মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বীজ কিনতে চান, তারা এই ম্যারাডোনা পেঁয়াজ বীজ এটা ইউজ করতে পারেন। এটার বাজার মূল্য আছে আপনার 8,500 টাকা। এটা সারা বছর সংরক্ষণ করা যাবে। 3 থেকে 3.5 মণ বরাদ্দে ফলন এবং দুর্দান্ত একটা চমৎকার একটা কালার এবং গোলাকৃতি পেঁয়াজ। এটা লম্বা পেঁয়াজ হবে না এবং এক সাইজের পেঁয়াজ হবে, এটা আমরা আশা রাখতেছি। এটা খুবই সুন্দর একটা ফলন। এটা ম্যারাডোনা, এটা করতে পারেন, খুব সুন্দর একটা নাম। এবং পাশাপাশি আপনারা আমাদের কাছে আরো নতুন কিছু মাল চলে আসছে। এটা হচ্ছে বীর ডায়মন্ড সিডের যুগান্তকারী একটা লিমিটেডের যুগান্তকারী একটা পেঁয়াজ বীজ। এটা হচ্ছে বীর। এইটার ফলন শতকেই 3.5 থেকে 4 মণ বরাদ্দে। এটা যারা হাইব্রিড পেঁয়াজ বীজ, আমাদের যে লালতির হাইব্রিড বা সুপ্রিম হাইব্রিড, এগুলো যে পেঁয়াজ বীজ আছে, এই পেঁয়াজ বীজের পাশাপাশি এটা বীজটা করতে পারেন। এটা দেশি পেঁয়াজের কালার এবং সারা বছর সংরক্ষণ করা যায়, প্রায় 8 মাস সংরক্ষণ করা যায় এবং ফলন অত্যাধিক ফলন, কোনো অংশে অন্যান্য ফলন থেকে কম হবে না এবং সুন্দর একটা পেঁয়াজ বীজ। এটা বাজার মূল্য আছে আপনার 15,200 টাকা। যারা অধিক বীজ চাষ করতে চান, মানে অধিক ফলন পেতে চান, তারা এই বীজ নিতে পারেন। এই বীজের বাজার মূল্য আছে 15,200। এবং আমাদের পাশাপাশি আরো যেগুলো বীজগুলো আমাদের কাছে আছে, আমরা এর আগেও দেখিয়েছি। আমাদের আছে আইসিএস কিং, দেখতে পারেন এটা আইসিএস আমিনেন্সের আইসিএস কিং এবং আইসিএস এর আরেকটা আছে আইসিএস কুইন, এগুলো নিতে পারেন। এখন মোটামুটি কি কি বীজ, এই বীজের দাম একটু নিম্নমুখী এবং বর্তমান বাজার কত আছে তার মাঝে আমি একটু আপনাদের বলে দিই যে যারা এর আগে আমাদের কাছে দেখেছেন যে হীরামন 777 অর্ডার করেছিলেন, তারা হীরামন 777 নিয়ে গেছেন এবং অনেকেই আছেন যারা এখনো নেন নাই, তারা খুব দ্রুত হীরামন 777 নেওয়ার চেষ্টা করবেন। এইটার সম্বন্ধে বলার বলতে গেলে অল্প কিছু পেঁয়াজ বীজ আমাদের বিক্রির মতো আছে, মোটামুটি 15-20 কেজির মতো। যারা হীরামন 777 জানতে চান, অবশ্যই ইন্টারনেটে ঘাটলে জানতে পারবেন। এটা শতকে 3 থেকে 3.5 বরাদ্দে ফলন হয় এবং সারা বছর সংরক্ষণ করা যায়। দুর্দান্ত পেঁয়াজ। যারা সম্রাট, অনেকে আছে সম্রাট বলতেছে জার্মিনেশন কম বা সম্রাট কেমন হবে, তারা ওই সম্রাটের পাশাপাশি হীরামন 777 করতে পারেন। এটা দুর্দান্ত পেঁয়াজ, সারা বছর সংরক্ষণ করা যায় এবং অনেকে এবছর নিয়েছে এবং সবার আগে এই মালটা শেষ হয়ে গেছে হীরামন 777। তার পাশাপাশি আমরা বলছি যে রানি ওয়ানের বাজার কিছুটা নিম্নমুখী, এখন আমরা এটা 7,000 টাকা বা তার একটু কম বিক্রি করতেছি। এবং পাশাপাশি আমাদের দাম কমছে হচ্ছে বিগ ডায়মন্ডের।
এটার বর্তমান বাজার মূল্য আছে 7,000 টাকা। যারা বিগ ডায়মন্ড নিতে আগ্রহী এটাও সম্রাটের পাশাপাশি করতে পারে, 3 থেকে 3.5 মণ বরাদ্দ ফলন হয়, এটাও নিতে পারেন। এবং আমাদের আছে ব্রাক কিং। আপনারা যারা ব্রাকের প্রতি আস্থা রাখেন, আমাদের একটা ভালো একটা বড় কোম্পানি ব্রাক সিড অ্যাগ্রো লিমিটেড, ব্রাক সিডের মাল নিতে পারেন আপনার 6,000 টাকায়। ব্রাক সিড আপনারা পেয়ে যাবেন। আইসিএস কিং পেয়ে যাবেন 6,000 টাকায়, আপনারা পেয়ে যাবেন। এবং পাশাপাশি আমাদের কাছে আছে সুলতান। বেশি এটার এখন বাজার অনেকটাই আগের থেকে নিম্নমুখী। মাঝখানে আমরা 10,000, 10,500 এগুলো বিক্রি করতেছিলাম, এখন আমরা 9,500 টাকা থেকে 9,300 টাকার মধ্যে বিক্রি করতেছি। আসার পরে কিছুটা কম রাখবো। সুলতান সুলতান সম্বন্ধে বলার নতুন করে কিছু নয়, খুব ভালো মানের একটা পেঁয়াজ। এবং আমাদের পাশাপাশি আছে সুলতান সুপার, এটা বর্তমানে স্টক আউট, অল্প কিছু আছে, যারা নিতে চান খুব শীঘ্র যোগাযোগ করবেন। আচ্ছা, আর আমাদের কাছে আছে ক্রস এস 80। এখন ক্রস এস 80 সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই, খুব ভালো মানের একটা পেঁয়াজ। যারা ক্রস এস 80 নিতে আগ্রহী তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এটার বর্তমান বাজার মূল্য আছে মাত্র 15,000 টাকা। আপনারা যারা নির্দ্বিধায় ভালো পেঁয়াজ করতে চান তারা ইউনাইটেড সিডের ক্রস এস 80 পেঁয়াজ বীজটা করবেন। এবং আরেকটা বীজ আমরা আপনাদের বলে দিই, এটা তো বস, এটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই। এটা বস, সবার বস, লালতিরি হাইব্রিডের পাশাপাশি এই বস এবার আমরা দিচ্ছি কয়েকজনকে, কিছু কৃষককে দিয়েছি। আশা করছি এই সম্বন্ধে আমরা আগামী বছর আলোচনা করব, কারণ অনেকেই অনেক কিছু বলছে বসের ফলন নিয়ে, অনেক কিছু নিয়ে। আগামীতে বস বস থাকবে, এটা বলে দিলাম। এবং আমাদের কাছে চমৎকার একটা বীজ আসছে, এটা একটা বাইরের ফ্রান্স থেকে, যারা বিদেশি কোম্পানি। আমাদের বাঙালিদের একটা সব থেকে বড় সমস্যা, দেশিদের প্রতি আস্থা কম। দেশিদের প্রতি আস্থা, আমাদের দেশি যেরকম আমাদের সুলতান আছে, সুলতান সুপার আছে, আমাদের অ্যামাস কিং আছে, অ্যামাস 10 আছে, তারপরেও যেহেতু অনেক সময় বিদেশিদের লগটক থাকলে বাঙালিদের বোঝাইতে একটু সুবিধা হয়। এই বিদেশি যে বীজ এবং সরাসরি বিদেশ ফ্রান্স থেকে আমদানিকৃত, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্স থেকে আমদানিকৃত কারিবো, এইটা একটা সুন্দর একটা পেঁয়াজ আমাদের কাছে আসছে। গত বছর আমরা ডেমো দিয়েছিলাম। এই পেঁয়াজ বীজটা খুবই অল্প পরিমাণে আমাদের কাছে আছে, 16,000 টাকা কেজি, 50 গ্রামের প্যাকেট, পাউচ প্যাকেট। আপনারা খুব শীঘ্রই যারা নিতে আগ্রহী ভালো মানের পেঁয়াজ নির্দ্বিধায় করতে পারেন। কারিবো সিড অল্প কিছু বীজ আমাদের হাতে আছে, আপনারা এটা সংগ্রহ করবেন। এটা ফরিদপুর হেলিপোর্ট বণিক কৃষি ভান্ডারে আসলে পাবেন। কোশিয়ারা সিডস আমদানিকৃত ফ্রান্সের পেঁয়াজ বীজ কারিবো, এই পেঁয়াজ বীজ। এটার মোটামুটি গড় ওজন হবে 3.5 থেকে 4 মণ বরাদ্দ। তো এই ছিল আমাদের বর্তমান নতুন পেঁয়াজ বীজের বাজার, এবং নিম্নমুখী বাজার এবং ঊর্ধ্বমুখী বাজার। তো পরবর্তীতে যদি আরো এরকম কিছু ভিডিও থাকে বা এরকম কোনো আপডেট দাম থাকে, এটা আপনাদের জানিয়ে দেবো। পাশাপাশি আমাদের নেক্সট আমরা ভিডিওতে আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে জমিতে চাষ পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করব। কি কি চাষের জন্য জমিতে পেঁয়াজের দানা ফেলানোর আগে কি যে সতর্কতাগুলো আছে সেগুলো অবলম্বন করবেন, সেগুলো আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলে দিই, অনেকে আছে এখনো বীজ ফেলেন নাই, যারা বীজ নিয়ে ঘরে সংরক্ষণ করে রাখছেন তারা বীজ জমিতে ফেলার আগে অবশ্যই জার্মিনেশন পরীক্ষা করে নেবেন। কোম্পানির নিয়ম অনুযায়ী 80% জার্মিনেশন না হলে বীজ আমাদের কাছে নিয়ে আসলে আমরা এটা রিটার্ন করে দেব বা পাল্টে দেব বা টাকা রিটার্ন করে দেব, অথবা তার পরিবর্তে অন্য বীজ দিয়ে দেবো। এবং যদি বীজ 80-র উপরে জ্বালায় যায় তাহলে তো কোনো অসুবিধা নাই, আর যদি 80-র কম জ্বালায় সেটা অবশ্যই জার্মিনেশন করে দিবেন। আপনারা জমিতে বীজ ফেলার পরে আমরা কোনো রকম অভিযোগ আমরা গ্রহণ করব না। তা এই ছিল আজকের ভিডিও। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে বা যে কোনো আপডেট তথ্য নিয়ে আপনাদের কাছে আমি আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাদের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।